আজকে বাজার থেকে সবজি আমার কিনতে হয়নি, এত সবজি সব পাইছি উপহার। এগুলো হচ্ছে আমার মেয়ের শ্বশুর পাঠাই দিছে। সিম দেখেন কত, টমেটো পাঠাই, তাও অনেক। এদিকে ধনিয়া পাতা। আর আজকে আমি রান্না করব, নতুন আলু নিয়ে আসছি, এরপরে পেঁয়াজ পাতা নিয়ে আসছি। এখানে যে পেঁয়াজ পাতা দিয়ে কী রান্না করব আপনাদের দেখাই। তো সব কোটা কাটা রেডি। নতুন আলু পেঁয়াজ পাতা দিয়ে আমি আজকে রান্না করব টাকি মাছের চচ্চড়ি। আপনাদের ভাইয়া খাবে টাকি মাছ, নতুন আলু পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি। আজকে আমার মাছ কোটা ধর ঝামেলা ছিল না, তো এই যে ফ্রিজে ছিল টাকি মাছ বার করছি। আর দোকান থেকে রিটা মাছ, এটা সাগরের রিটা মাছ বলে, ওই কাটে পাঠাইছে, আজকে আমার মাছ কাটতে হয়নি। আর এদিকে টমেটো ধনিয়া পাতা কাটা নিচ্ছি, কাঁচামরিচ। টাকি মাছের চচ্চড়ি রেডি। আরও রান্না করতেছি দেখেন, এদের জন্য গরুর মাংস। সুন্দর না রান্নাটা? গরু মাংসটা হয়ে গেছে, আর একটু রস মারবো। আর এদিকে নতুন পাতিল কিনে নিয়ে আসছি, নতুন পাতিলে বসাই দিছি ভাতও হয়ে গেছে। তো আজকের এই হলো আমার রান্না। ওই সাগরের রিটা মাছ ভুনা করব। আমি কিন্তু আগে কোনো দিন রিটা মাছ খাইনি, রান্নাও করিনি। আমার মশলা সুন্দর কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে আরও কষায় নিব। এ তো মাছ ভুনা কষাতে দিলাম, আর এ পাশে এই যে টাকি মাছের চচ্চড়িটা বসাই দিছি, হয়ে যাচ্ছে রান্না। এই যে আমার রিটা মাছের ভুনাটা প্রায় হয়ে আসছে। তো এখানে এখন ধনিয়া পাতা স্বাদ আসবে, তাই না বলুন? এই যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার চচ্চড়ি টাকি মাছ দিয়ে নতুন আলু পেঁয়াজ পাতার চচ্চড়ি। আর এই যে রিটা মাছের ভুনা সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আমি লবণ চাখছি, খাওয়ার পরে বুঝবো। তো এই ছিল আজকের ভিডিও, সঙ্গে গরুর মাংস ঝোল। অনেক সুন্দর না? তো আজকে রান্নাগুলো আমার এই পর্যন্ত।